আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে হোন্ডা লিভো গাড়ির এয়ার ফিল্টার কীভাবে সহজে পরিষ্কার করতে হয় সেটা একটু দেখাবো। তো যাদের এই মডেলের গাড়ি আছে বা যে কোনো মডেলের গাড়ি আছে, এয়ার ফিল্টারের যে জায়গাটা সেটা দেখেন কীভাবে প্রথমে খুলতে হয় দেখাচ্ছি। সাইড বক্সটা খুলে ফেললাম। এই যে এবার এখানে যে নাটগুলো আছে, নাটটা খুলে দেখাবো। এয়ার ফিল্টার আসলে গাড়ির খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখান থেকে আসলে ময়লাগুলো জমতে পারে। জমলে একটা এয়ার ফিল্টারে দীর্ঘদিন ব্যবহার করলে যদি এয়ার ফিল্টারের ভিতরে কোনো সমস্যা না হয়, এয়ার ফিল্টারটা পরিষ্কার করে কিছুদিন আপনি ব্যবহার করতে পারেন। সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে নাট অলরেডি দুইটা খুলে ফেলেছি আমি, আর দুইটা নাট খুলতে হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। কিছুটা আলো স্বল্পতার কারণে এখানে আসলে আমার একটু নাটটা দেখতে সমস্যা হচ্ছিল যে কোথায় আছে। তো পেয়ে গিয়েছি। এবার স্টারের মতো যে দেখেন, এই এয়ার ফিল্টার এই যে এইভাবে থাকে, দেখেন এই যে দেখেন এয়ার ফিল্টারটা এইভাবে থাকে। এখন বিরাস দিয়ে সুন্দর করে পরিষ্কার করব। এই দেখেন এইভাবে লাগানো থাকে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে দেখেন যে ময়লা, যে ময়লাটা এখানে জমে গেছে। তো এইভাবে ছিল এর মধ্যে লাগানো। এই যে আমি এখন দেখেন সুন্দর করে বিরাস দিয়ে পরিষ্কার করছি। এই এয়ার ফিল্টারের অবস্থা দেখেন এখানে সুন্দর আছে, এটার এমন কোনো সমস্যা হয়নি। ভিতরটা একটু পরিষ্কার করে দিতে পারেন। এখানে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এই যে দেখেন এয়ার ফিল্টারটা সুন্দর আছে, কোনো সমস্যা নাই। এই পাশে একটু ময়লা ছিল, সে ময়লাটা পরিষ্কার করে দিয়েছি। আর কিছুটা ময়লা আছে, এটা এখন আস্তে আস্তে পরিষ্কার করব। হোন্ডা লিভো বা যে কোনো গাড়ির এয়ার ফিল্টারের লোকেশন কোথায় সেটা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। তো সেটা আপনি ইউটিউব থেকে সার্চ করলে লোকেশনটা বুঝে যাবেন যে কোথায়। সেখান থেকে দেখে নাটগুলো খুলে আপনার এয়ার ফিল্টারের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আপনি নিজের মতো করে একটা ছোটো বিরাস হলে, আমি এখন যেটা দিয়ে পরিষ্কার করছি একটু বড় বিরাস দেখুন, কিন্তু একটু ছোটো বিরাস হলে এটা ভালো হয়। এই সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। এই যে বাতাসটা মূলত এদিক থেকে যায়, যার কারণে এই যে ধুলাবালি এখানে জমে যায়। এখন এই যে দেখুন, এই যে ভিতরটা একটু পরিষ্কার করে দেবো। দেখুন এখানে কিছু ধুলা জমেছে, এই যে দেখুন। এটা যতটা পরিষ্কার কাপড় দিয়ে সম্ভব হয় আপনি পরিষ্কার করে দিতে পারেন। একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ভিতরে পরিষ্কার করছি এখন। এই যে দেখেন, গাড়ি চালালে আসলে গাড়ির ছোটোখাটো যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি নিজে সলভ করা যায়, এখনকার যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সব কিছু মিলিয়ে মেনটেন্যান্স, গাড়ি মেনটেন্যান্স, প্রত্যেকটা পার্টসের যে দাম, গাড়ি
মেনটেনেন্স কস্ট সব কিছু মিলিয়ে অনেক ব্যয়বহুল। তো সেক্ষেত্রে কিছু কিছু কাজ নিজে করতে পারলে আপনার খরচটা কিছুটা হলেও সাশ্রয় হবে। সেই জায়গা থেকে আপনি নিজের আগ্রহ বা ভালো লাগা জায়গা থেকে যদি এই কাজগুলো করতে পারেন। আর তাছাড়া যে কোনো যান্ত্রিক জিনিস নিজে চালালে সেটার কিছু কিছু বেসিক জিনিস জেনে রাখলে এটা নিজের জন্য যে কোনো সময় বিপদে আপদে সেই নলেজগুলো আপনি কাজে লাগাতে পারবেন। দেখুন এটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, এখানে একটু পরিষ্কার করে দিচ্ছি। এবার এটাকে আপনি লাগিয়ে দেবেন। এই যে দেখুন কীভাবে লাগাতে হবে, আপনি দেখে নিতে পারেন যে যেভাবে লাগানো ছিল আমি যে দেখে নিয়েছিলাম আগে যে আমার এই সাইডটা বেশি পরিষ্কার ছিল, তো ভিতরের সাইডটা বেশি পরিষ্কার ছিল। এই যে ভিতরের সাইডে রাখুন। এই যে দেখুন এই যে আবার এইভাবে লাগিয়ে দিলাম। এই যে দেখেন এখানে লেগে গেছে, সুন্দর করে লেগে গেছে দেখুন। এই যে দেখেন এখানে আসলে ভয়ের কিছু নাই বা আতঙ্কের কিছু নাই। ফার্স্ট টাইম অবশ্য গাড়ি যে কোনো পার্টস খুলতে গেলেই নিজের কাছে মনে হয় যে কী হয় না কী হয়ে যায়, এই ধরনের কোনো ভাবনার কিছু নাই। ইউটিউবে আপনি একটু নিজের মতো করে সাহস নিয়ে দেখে নেবেন, আর খোলার পরে সাথে সাথে দেখবেন যে সেটা কীভাবে খুলেছিলেন, কী অবস্থায় ছিল, সেটা একটু মনে রাখলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই যে আমি এখন অলরেডি এটাকে জায়গা মতো দিয়েছি, দেখেন যেভাবে ছিল আবার সেভাবে লাগিয়ে দিব। তো এখানে চারটা নাট মোট, এই যে দেখেন এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তো আর দুইটা নাট আছে, দুটা আলাদা আছে, আর দুইটা এখানে এর সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। তো দেখেন এবার আমি লাগিয়ে দেব। এই দেখেন জিনিসটা জায়গা মতো সুন্দর করে লেগে গেছে, এবার কোনো সমস্যা নেই। এই যে এবার আমি নাটগুলো আবার জায়গা মতো টাইট দিয়ে দিচ্ছি। অতিরিক্ত টাইট দেওয়ার দরকার নেই, যতটুকু স্টার দিয়ে যতটুকু আপনার নেয় ততটুকু দিবেন, কারণ এখানে অতিরিক্ত দিতে গেলে তো এটা প্লাস্টিক বা এর সাথে অ্যাডজাস্ট লোহা আছে, নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। দুইটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন এখানে এই যে আমি এখন এই নাটটা লাগাচ্ছি। গাড়ির সাইডে যে বক্সগুলো থাকে এই বক্সগুলো আপনার নিজের খোলা বা লাগানো এটা জেনে রাখা দরকার। তো আমি নেক্সটে যে কোনো আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যে বক্স কীভাবে খুলতে হয় বা কোথায় নাট আছে কোথায় কীভাবে খুলতে হয় সেটা দেখাবো। টুলস বক্স যেটা আছে সেটা কোথায় আছে সেটা আপনার জানা রাখা খুব জরুরি, জেনে রাখা খুব জরুরি। কারণ পথে বিপদে আপদে মাঝপথে যে কোনো জায়গায় আপনার সমস্যা হতে পারে। তো আপনি বেসিক বিষয়গুলো যদি আপনার জানা থাকে, টুল বক্সের মধ্যে যে টুলসগুলো থাকে সেগুলো দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। সবগুলো আর একটু চেক দিচ্ছি যে আসলে এটার কী অবস্থা। না সবগুলো সুন্দরভাবে টাইট হয়ে গেছে। এটা একটু কম টাইট হয়েছিল, তো সেটা সুন্দর করে টাইট দিয়ে দিয়েছি। এবার দেখেন এটা লাগানোটা আসলে এক দুইবার লাগালে আপনার কাছে আর কিছুই মনে হবে না। ফার্স্ট টাইম মনে হবে যে কি ভেঙে গেল বা ঠিক মতো লাগানো হচ্ছে কিনা। দেখেন এবার পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু খুললাম এই সাইডটা।
লিভো গাড়ির টুথ বক্সটা ডাইন সাইডে, আর এয়ার ফিল্টার হচ্ছে বাম সাইডে, যেটাই যে খুলেছিলাম, আর টুথ বক্সটা ডাইন সাইডে আছে। এই যে দেখুন, এই যে এইভাবে ধরবেন, আস্তে করে এখানে চাপ দিয়ে দিবেন, চাপ দিয়ে দিতে এই দেখুন লেগে গেছে। এবার এখানে যে নাটটা খুলেছিলাম প্রথমে, এটা দেখতেছিলাম, এই যে দেখুন নাটটা মনে করে লাগাবেন। দেখা যাচ্ছে নাটটা সব কাজ শেষে নাটটা লাগাইলেন না, তাহলে রিক্সে থেকে যাবে। ওকে, তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যে কেউ ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করতে চাইলে নিজে নিজে কিনে এনেও আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। এইভাবে যেভাবে দেখালাম আপনাদেরকে, এইভাবে চেষ্টা করতে পারেন, তাতে আপনার এক্সপিরিয়েন্স হবে। আর নিজে যে গাড়িটি চালাচ্ছেন সেই গাড়ির খুঁটিনাটি বিষয়টা আসলে জেনে রাখা সবাই দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।